নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটি আমি দোষের কথা আজকে বলছি, যেটি সবথেকে ভয়ঙ্কর দোষ। জ্যোতিষের টপ 5 মারাত্মক খারাপ দোষের মধ্যে একটি, সেটা হচ্ছে কালসর্প দোষ। অনেকে ভাবেন এই দোষটি থাকলে কালো সাপে কামড়াতে পারে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এটি একটি ভ্রান্ত ধারণা। কালসর্প দোষ অর্থাৎ কাল জ্যোতিষের ভাষায় হচ্ছে রাহু এবং সর্প হচ্ছে কেতু। তাই যখন রাহু কেতু বাদ দিয়ে বাকি 7টি গ্রহ রাহু কেতুর এক পাশে চলে যায়, অর্থাৎ রাহু কেতু দ্বারা আবদ্ধ হয়ে যায় কোনো কারণে, তখন সেই জাতক বা জাতিকাকে কাল অর্থাৎ সময় সর্পের ন্যায় দংশন করে। প্রতি ক্ষেত্রে সে জীবনের বাধাপ্রাপ্ত হয় প্রতিটি ক্ষেত্রে। তখন এই দোষটা হচ্ছে কালসর্প দোষ। এই জন্য এটাকে কালসর্প দোষ বলা হয়। তো কালো সাপে টাপে কামড়াতে পারে এরকম কোনো ব্যাপার নেই। এই দোষটি 12 প্রকারের হয়। আমার ইউটিউবে 12 প্রকার দোষ এবং তার প্রভাব নিয়ে একটি বিস্তারিত ভিডিও আছে, সেটা পারলে একবার দেখে নেবেন। এবং সেখানে একটি বিশেষ প্রক্রিয়ার কথা বলেছি আমি। তো আমি সেটা না হলে এখানে একটা শর্টসে একটা ছোট্ট প্রতিকারের উপায় বলে দিচ্ছি। প্রতি শনিবার, সাধারণত শিব পুজো সোমবার করা হয়ে থাকে, কিন্তু প্রতি শনিবার শিব মন্দিরে গিয়ে রাহু কেতুকে স্মরণ করে শিবকে পঞ্চামৃত অর্থাৎ প্রথমে দুগ্ধ, তারপরে দধি, তারপরে মধু, তারপরে শর্করা এবং ঘি, এই 5টি অমৃত দিয়ে স্নান করিয়ে শেষে সাধারণ জল দ্বারা স্নান করাবেন। এবং মনে মনে রাহু কেতুকে ভাবনা করবেন যে এই শিবের মাথায় যে আপনি শিবলিঙ্গে যে আপনি পঞ্চামৃত অর্পণ করছেন, সেটা রাহু কেতুর কাছ অব্দি পৌঁছে যাচ্ছে। এইটা ভেবে পঞ্চামৃত দিয়ে শিবকে স্নান করান প্রতি শনিবার এবং সর্বশেষে জল ঢেলে ধুয়ে দিন। এবং তার সাথে সাথে একটি বেলপাতা অবশ্যই শিবকে অর্পণ করবেন রক্তচন্দন সহকারে। তাহলে আপনার জীবনে কালসর্পদোষের প্রভাব অনেকটাই কমে যাবে। ধন্যবাদ।